আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নটোদা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের স্নেহের সভাপতি, পরিচালক স্নেহের এতক্ষণ বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি করলেন। তারা নাকি ইসলামকে কটাক্ষ করেছে, ইসলামের অবমাননা করেছে। এই অপরাধে মাছ ভেন্ডারি যখন মামলা করলো তাদেরকে আপনি অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পর আপনি কি করলেন? আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আপনার সাজানো লোকজন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে বিনা কারণে আপনি ফাঁসি দিয়ে হত্যা করেছেন। প্রিয় ভাইরা, আপনি কি ভেবেছিলেন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে জামাত ছাত্র শিবির তারা থেমে যাবে? বরং না, যখন ফাঁসির মঞ্চে মাওলানা নিজামীকে আপনি নিয়ে যাচ্ছিলেন, আপনার লোক নিয়ে যাচ্ছিল, তারাই যখন গল্প করে এই কথা বলেছিল, আমরা যখন একটা মানুষ আল্লামা মতিউর রহমান নিজামীকে নিয়ে আসার জন্য ছেলে গেলাম, তখন দেখি তিনি নামাজ পড়ছেন। এরপর আমাদের পায়ের শব্দ শুনে তিনি সালাম ফিরিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলেন আমার সময় কি হয়ে গেছে। আমরা যখন হাসুচোখ উত্তর দিলাম, তখন তিনি বললেন আমরা প্রস্তুত, আমি প্রস্তুত আছি, আমাকে নিয়ে চলো। আমরা সবাই মিলে বললাম স্যার, এখান থেকে যেতে হলে আপনার হাতে হাত কড়া বাঁধতে হবে, বাঁধার পরে আমরা আপনাকে নিয়ে যেতে পারবো। তিনি আমাদের বিনয়ের সাথে বললেন অনেকটা দিন তোমাদের মাঝে আমি থাকলাম, কোনোদিন তোমাদের কাছে কিছু চাইনি, আজকে শুধু একবার চাই আমার হাতটা খুলে তোমরা ফাঁসির মঞ্চ পর্যন্ত আমাকে নিয়ে চলো। তারা সলা পরামর্শ করে এই কথায় আশ্বস্ত হয়ে আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে চলে গেলেন ফাঁসির মঞ্চের কাছে। এরপরে গিয়ে বললেন স্যার, এখন আর নিয়ে যেতে পারবো না, এখন আপনার কালো জমটুপি পড়তে হবে। কালো জমটুপি পরানোর জন্য যখন আমরা প্রস্তাব দিলাম, তখন তিনি বললেন যদি পড়তেই হয় তাহলে তোমরা আমাকে জমটুপি পরাও, পরিয়ে একজন তোমরা সামনে হেঁটে হেঁটে যাবে, তার পায়ের শব্দ শুনে আমি তার পিছনে পিছনে একা একা যেতে চাই, এই অনুমতিটুকু তোমরা আমাকে দাও। সবাই পরামর্শ করে অনুমতি দিলেন। মাওলানা মতিউর রহমান নিজামীকে জমটুপি পরালো, পরিয়ে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চে উঠালেন। এরপর তিনি বললেন শান্ত কণ্ঠে, তোমরা কে আছো যেই দড়িটা দিয়ে আমাকে ফাঁসি দেবে, ওই দড়িটা আমার হাতে একবার উঠিয়ে দাও। হাতে উঠিয়ে নিলেন, চুমু খেলেন, আর রবের দিকে আঙুল তুলে বললেন ওগো রব, মানুষের কোন শক্তির কাছে আমি মাথা নত করিনি, মানুষের কোন ভয়ে আমি ভীত হইনি, বরং ওগো রব এই দড়িকে আমি ভয় পাই না, এই ভয় পাই তোমাকে, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। এই নিজামীরকে আপনারা হত্যা করে ফাঁসি দিয়ে তাকে নির্মম ভাবে মারলেন। আপনারা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন জেল দিয়েছিলেন। এরপর শাহবাগে মিছিল তুললেন, আপনারা রাজাকারকে ফাঁসি দিতে চান, আইন পরিবর্তন করলেন। শাহবাগের কথাই, ইমরান সরকারের কথাই, যখন দেশের দুইটা সরকার একসাথে চলতো, একটা হচ্ছে শেখ হাসিনার সরকার, আর একটা হচ্ছে ইমরান সরকার। ইমরান সরকার যখন বলতো পতাকাকে উঠাও, পতাকা উঠতো, পতাকার পাশাপাশি কালো পতাকা তোলো, কালো পতাকা উঠানো হতো। পতাকাকে যখন বলা হতো অর্ধনমিত করো, অর্ধনমিত করা হতো। এইভাবে দ্বৈত সরকার আপনি পরিচালনা করেছেন। সেই সরকারের কথা মতো আপনি আইন সংশোধন করে আমাদের কাদের মোল্লাকে আপনি শহীদ করেছেন। কাদের মোল্লা শেষ দিন বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আজকে আপনারা কসাই কাদের মোল্লাকে ফাঁসি দিচ্ছেন, জেনে রাখুন আমি কসাই কাদের মোল্লা নয়, আমি ফরিদপুরের আব্দুল কাদের মোল্লা। ৭১ সালের কোন অপরাধ আমি করিনি। আজকে আপনারা যারা আমার বিরুদ্ধে বিচার করলেন, আদালতে আখেরাতে আমি মাওলার কাছে গিয়ে আপনাদের বিরুদ্ধে বিচার দায়ের করব, সেদিন আমি বসে থাকব বাদীর কাঠগড়ায়, আর আপনারা থাকবেন আসামির কাঠগড়ায়। সেদিন মহান রবের কাছে আপনারা কি জবাব দেবেন সেটা আজকে ভেবে দেখুন। সম্মানিত ভাইয়েরা, আপনি মনে করেছিলেন আমাদের নেতৃবৃন্দ ফাঁসি থেকে ভয় পায়। আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই মানুষটা খুব ছোটখাটো ছিল,
যখন তাকে মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, খুব জোরে হাঁটছে। জোরে হাঁটার পর পুলিশ বলছে, স্যার আপনি এত জোরে হাঁটেন কেন? আমরা তো আপনার সাথে হাঁটতে পারছি না। তিনি বললেন, যত দ্রুত আমি ফাঁসির মঞ্চে পৌঁছাবো, যত দ্রুত তোমরা ফাঁসি কার্যকর করবে, আমি তত দ্রুত আমার রবের কাছে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই চেতনা নিয়ে যারা ইসলামী আন্দোলন করে, এই চেতনা নিয়ে যারা দল করে, এই চেতনা দিয়ে যারা রাজনীতি করে, তাদের গম চুরির অপরাধ দিয়ে থামানো যায় না, তাদের অপরাধ দিয়ে থামানো যায় না, তাদের দর্শক দিয়ে থামানো যায় না, তাদের রাজনীতি দিয়ে থামানো যায় না, থামানো যায় না।